বন্ধু, এরাই ছিল মানবতা, সত্যিকার মানুষের জীবন্ত দৃশ্যমান প্রতিচ্ছবি। এদেরকে দেখে বেনামাজি নামাজি হতো, যার অন্তর শুকনা ছিল আল্লাহর প্রেমে সেই অন্তরটা ভিজে যেত। কথা বলেন ঠিক না? এজন্য এই মুন্সিবাজার ফয়জা আমের প্রতি আবার একটা দুর্বলতা আছে। দ্বিতীয় দুর্বলতা হলো মুফতি আব্দুল মুনতাকিম দামাত বারাকাতুহু। এই কিছুদিন, বেশি দিন হয় নাই, কিছুদিনের মধ্যে আমার সাথে এত মহব্বত। আমার বাড়ি সেই সুনামগঞ্জ প্রত্যন্ত হাওড় অঞ্চলে। এই যে মাওলানা আব্দুল মুক্তাদির, সে 2 বার গিয়েছে আমার মুফতি সাহেবকে নিয়ে। এই মাদ্রাসার এখন সর্বাধিক দিলে আসর করে, অন্তরে দাগ কাটে, কলবে নূর আসে। কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর হলো এটা ওয়াজ, 2 নম্বর ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হলো তোমাদের বক্ষ, তোমাদের কলব, তোমাদের অন্তঃকরণ, তোমাদের দেহের ভিতরে যে দিল আছে, আত্মা আছে, কলব আছে, এটা রোগ প্রতিরোধ করার জন্য, এটা হলো প্রতিকার, এটা ঔষধ, এটা মেডিসিন। শিফাউন, এটা আরোগ্য, এটা আরোগ্য, এটা অন্তরের রোগ দূর করে। কিসের রোগ? কথা বলে। অন্তরের রোগ হয় কিনা? কথা বলে। আচ্ছা, এরপরে আসে 3 নাম্বার ওয়াহুদাও। এই কোরআন হলো হেদায়েত। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা কল্যাণ, কোনটা ধ্বংস, এটা বলবে কোরআন। এই বর্ণনা, এই বয়ান, এটা আছে কোথায়? কথা বলুন। এটা হেদায়েত। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআন হলো রহমত। রহমত মানে কি? রহমতের অর্থ হলো দিলের শান্তি, মনের শান্তি, কলবের শান্তি। শান্তি, শান্তি এক জিনিস, সম্পদ আরেক জিনিস। সম্পদ আছে, শান্তি নাই। আবার শান্তি আছে, সম্পদ নাই। আবার শান্তিও আছে, সম্পদও। লম্বা করে বলার সুযোগ নাই। এই জন্যে কোরআনের পরিচয় আল্লাহ 4টা দিয়েছেন। 1 নাম্বার বলছেন এটা ওয়াজ, 2 নাম্বার বলছেন এটা কলবের রোগের ঔষধ, 3 নাম্বার বলছেন এটা হিদায়াত, 4 নাম্বার বলছেন এটা মুমিনদের জন্য রহমত। এরপরে আল্লাহ কি বলছেন? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। ওগো নবী, আপনি বলে দিন, কুল বিফদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই কোরআন নামক রহমত। বিফদলিল্লাহ মুফাসসিরিনে কেরাম বলছেন ইসলাম, আর বিরহমাতিহির অর্থ বলেছেন কোরআন। ও নবী, আপনি বলে দিন যারা ইসলাম আর কোরআন পাইল, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই ইসলাম আর কোরআনকে নিয়ে তারা যেন গর্ব করে, তারা যেন গর্বিত হয়, তারা যেন কি হয়? আমরা যে কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহ নিজে বলছেন এই ইসলাম আর কোরআন পাওয়ার কারণে তোমরা গর্ব করতে পারো, তোমরা ধন্য। তোমরা কি? যে এলাকায় কোরআনের শিক্ষা আছে,
কোরআনের মাদ্রাসা আছে, কোরআনের চর্চা আছে, কোরআনের আওয়াজ আছে, কোরআনের দর্শ আছে, সে এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় অহংকার, সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় ধন্য হলো যে এই মাদ্রাসা এবং এই কোরআনী শিক্ষা। আল্লাহ নিজে বলছেন ফাবিযালিকা ফালইফরাহু। তোমাদের অন্তর, তোমাদের এলাকায় যদি ইন্ডাস্ট্রি না থাকে, ফ্যাক্টরি না থাকে, তোমাদের এলাকায় যদি বড় বড় শিল্প না থাকে, কারখানা না থাকে, তোমাদের এলাকায় যদি ফ্লাইওভার না থাকে, তোমাদের এলাকায় যদি ওভারব্রিজ না থাকে, তোমাদের এলাকায় যদি ডিজিটাল প্রযুক্তি না থাকে, কিন্তু কোরআন যদি থাকে, আল্লাহ বলছেন ফাবিযালিকা ফালইফরাহু। এই কোরআনকে নিয়ে তোমরা গর্ব করো, কোরআন নিয়ে তোমরা ফুটাঙ্গি করো, কোরআন নিয়ে তোমরা অহংকার করো। এই মাদ্রাসা নিয়ে মুন্সিবাজার ফয়েজ আম মাদ্রাসা নিয়ে মাথা উঁচু করে বুক কান করে বলো যে আমরা ফয়েজ আম মাদ্রাসার এলাকার লোক। তোমাদের শ্রেষ্ঠত্ব, তোমাদের ফজিলত এই কোরআন, এই কোরআনী শিক্ষা। ফাবিযালিকা ফালইফরাহু। এরপরে আল্লাহ বলেন কি, হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। হুয়া ওই কোরআন, খায়রুন শ্রেষ্ঠ, মিম্মা ইয়াজমাউন মানুষ যা জমা করতে পারে, যা কামাই করতে পারে। মানুষ কি কামাই করতে পারে? মনে করে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, সোনা দানা, হীরা মুক্তা, তাম জমিনেরও যদি মালিক হয়ে যায়, লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, সমস্ত সমুদ্রের সম্পদ, সমস্ত মাটির নিচের সমস্ত গুপ্ত সম্পদ, আসমানের উপরে সমস্ত ঊর্ধ্ব আকাশের সম্পদ, সব তারকা, সব যদি মালিক হয়ে যায়, আল্লাহ কোরআনের ব্যর্থহীন ভাষায় বলেছেন এই সব কিছুর চেয়ে কোরআন হলো শ্রেষ্ঠ সম্পদ। কোথায় আছি আমরা, খবর আছে? এবার আসেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারা অপরাধ করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, জুয়া খেলছে, কোটি কোটি টাকা আকাম কুকাম করে কামাই করছে, এদেরকে ধইরা জেলের ভিতরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর। ভালো কাজ রে ভালো বলতে। বাংলাদেশের ইতিহাসে এরকম কম রাষ্ট্রপ্রধানই আছে অতীতে যারা নিজের ঘরের লোক, দলের লোক, পার্টির লোক এইভাবে সাইজ করছে প্রকাশ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়া নিজের দলের এইসব অপরাধীকে জেলে পাঠাইছে। তো আমি বলছি, জেলে পাঠাইছেন ধন্যবাদ, কিন্তু জেলে পাঠাইলে তো মানুষ ভালো হয় না। আপনারা কি বলেন? জেলে পাঠাইলে মানুষ ভালো হবে? জেল কি ভালো হওয়ার জায়গা? জেল তো ফিরা খাওয়ার জায়গা। কথা বলেন, জেল তো শাস্তির জায়গা। আপনারা কি বলেন? কোন মুরগি চুর 1 মাস জেল খাটার পরে জেল থেকে বাইরে মানে মসজিদে ইমামতি করে, হ্যাঁ? কোন গরু চুর 3 মাস জেল খাটার পরে জেল থেকে বাহির হইয়েই কোন তবলিগ জামাতের আমির হয়ে গেছে, হ্যাঁ? কোন টাকা জেল খাইত্যা
6 মাস জেল খাটার পরে বের হইয়া সে একদম ওলি আল্লাহ বুজুর্গ হয়ে গেছে, এরকম আছে? আছে? বরং এর উল্টা প্রমাণ আছে। কথা বলেন, এর উল্টা। মুরগি সুর জেল খাটার পরে গরু সুর হয়েছে, গরু সুর জেল খাটার পরে ডাকাত হয়েছে, ডাকাত জেল খাটার পরে সন্ত্রাসী হয়েছে, সন্ত্রাসী জেল খাটার পরে গডফাদার হয়েছে, গডফাদার জেল খাটার পরে সে এখন নেতা হয়েছে। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। তাহলে জেল ভালো হওয়া, ভালো করবেন কি দিয়া বলেন তো দেখি? চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আছে, চোখ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আছে, কিডনি বিশেষজ্ঞ আছে, লিভার বিশেষজ্ঞ আছে, হাড্ডি বিশেষজ্ঞ আছে, আছে না? কিন্তু কল বিশেষজ্ঞ কোন ডায়াগনস্টিক সেন্টার আছে? কথা বলেন। শিফাউল লিমা ফিস সুদূর। কলবে ময়লা লাগছে, এই ময়লা পরিষ্কার করার কোন পাউডার আছে? সার্ফ, হুইল সাবান। এটার নাম হলো কোরআন। এই মেডিসিনের নাম কি? জোরে বলুন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে এদেরকে জেলে দিচ্ছেন ভালো, কিন্তু এদেরকে ভালো করার কি ব্যবস্থা? যদি ভালো করতে চান তাহলে জেলের ভিতরে মসজিদ আছে, মসজিদে শুক্রবার দিন আমাদের মতো হক্কানি আলেম উলামা, যারা আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামা, এদেরকে জেলের ভিতরে দাওয়াত করে নিয়ে যান, বড় অঙ্কের টাকা হাদিয়া দেন। আর আমরা যেরকম মুন্সিবাজার ফয়েজে আম মাদ্রাসায় মানুষকে কোরআন বুঝাই, এরকম তাদেরকে কোরআন বুঝাই, আখিরাতের কথা বলি, আল্লাহর কথা বলি, নবীর কথা বলি, জিকিরের কথা বলি, কোরআনের কথা বলি, দেখবেন এরা ভালো হয়ে গেছে। কথা ঠিক? কত অপরাধী, কত বদমাইশ তাবলীগে গিয়ে ভালো হইছে না হয় নাই? আলেম উলামাদের সাথে থেকে ভালো হইছে না হয় নাই? আলেম উলামাদের ওয়াজ শুনে, বয়ান শুনে, তাফসীর শুনে, তাদেরকে মহব্বত করে, তাদের সাথে চলাফেরা করে কত বেনামাজি নামাজি হয়েছে, কত গুনাহগার তার গুনাহ ছাড়ছে, তওবা করছে। এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? আর তোমরা যারা দুনিয়ার লাইনে, তোমরা যারা দুনিয়ার লাইনে দৌড়াবাস, কিতাবাস, তোমরা লোকে যারা ঘুরে, ইল্লা মাশাআল্লাহ আপনাদের এলাকার যারা নেতা টেতা এরা ভালো, কিন্তু বেশিরভাগ নেতা ফেতার সাথে যারা ঘুরে এরা আগে খাইতো বিড়ি, এখন খায় গাঞ্জা। কথা কয়, কথা বলে। আগে খাইতো গাঞ্জা, এখন খায় ফেনসিডিল। কি খায়? আগে খাইতো ফেনসিডিল, এখন খায় বিদেশি মদ, টিকটিকির লেজ, ডাই, সীসা, এগুলি খায়। আগে 100-200 টাকা দিয়ে বিচার করতো, এখন কয়টা? 10,000 লাগবে। কত লাগবে? জেলে গেছে মেয়ে সংক্রান্ত কেসে, তো মেয়ের সাথে অন্যায় করছে, এখন জেলে গেছে, জেল থেকে বাইর হইয়া জামিনে বাইর হইছে, বাইর হইয়াই যারা কেস দিছে মেয়ের 14 গোষ্ঠীরে এখন হুমকি দে দুনিয়ার থেকে। কথা কয় না? ভালো হইছে, জেলে ভালো হইছে। আগের সে ভয়ঙ্কর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, ভালো করার কি ব্যবস্থা?
জেলে নেন, এদেরকে জেলে নিছেন, যুবলীগের সম্রাট সহ জেলে নিছেন এদেরকে, ভালো কথা। কিন্তু জেল খাটাইবেন 6 মাস, 5 বছর, 2 বছর রিমান্ডে নিবেন, জরিমানা করবেন, টাকা পয়সা সব যা কামাইছে সব উদ্ধার করবেন, ঠিক আছে। কিন্তু যদি ভালো না করেন, খালি ফিডান, তাহলে এরা তো একদিন না একদিন জেল থেকে বাইরে হইব, বাইরে হইব না? জেল থেকে বাইরে হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করব দুইটা। কয়টা দোয়া করব? বলবে আল্লাহ, যারা আমরা রে দিয়া ক্ষমতায় গেল, আমাদেরকে দিয়া ক্ষমতায় থাকলো, মাঝখানে কোনো এক কারণে হিসাব মিলে নাই, কোনো এক কারণে আমরা রে দুইটা ফিরাইল, আল্লাহ আমরা রে তৌফিক দান করো, যাতে আমরা এদের কাছ থেকে একটা হিসাব নিতে পারি, কত ধানে কত চাউল। ঠিক? আরেকটা দোয়া করবে, আল্লাহ জেল থেকে বাহির হওয়ার পরে যদি দেখি বাতাস উল্টা, বাতাস কি? বিএনপি বিএনপি ভাব, কি ভাব? তাহলে আল্লাহ আমরা যারা যুবলীগ করছি, আওয়ামী লীগ করছি, ছাত্রলীগ করছি, আর আমরা দিনে ফিরাইছে, ভালো করবার কোনো ব্যবস্থাও করছে না, খালি ফিরাইছে। তাহলে আল্লাহ যদি দেখি বাতাস উল্টা, তাহলে আমরা তৌফিক দিও, আমরা যাতে বিএনপিতে যোগদান করে একটা টিকিট নিয়ে নেতা হইয়া যারা আমাদেরকে এরকম অত্যাচার করছে তাদেরকে জনমের মতো সাইজ করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আওয়ামী লীগ বিএনপি হইল, বিএনপি আওয়ামী লীগ হয়, দান নৌকা হয়, নৌকা দান হয়, বেন্না মার্কা কুড়াল হয়, কুড়াল মার্কা বেন্না মার্কা হয়, কিন্তু ভালো তো হইল না। কথা কয় না? এটার নামে তো পলিটিক্স, এটার নামে রাজনীতি। ভালো হওয়ার একমাত্র রাস্তা হলো কোরআন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এর চেয়ে বড় জঘন্য জঘন্য মানুষ, এর চেয়ে নিকৃষ্ট মানুষ যাদেরকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলি, এদেরকে তিনি ভালো করেছেন। জেল দিয়ে নয়, রিমান্ডে নিয়ে নয়, পুলিশ দিয়ে ভালো করেন নাই, তিনি শাস্তি দিয়ে ভালো করেন নাই, তাদেরকে যুদ্ধ করে ভালো করেন নাই, তাদের সাথে তিনি মারামারি করে তাদেরকে ভালো করেন নাই। বন্ধুরে, আল্লাহর নবী তামাম দুনিয়ার জাহিল এবং জাহালতকে দূর করেছেন কোরআন দিয়ে। সুমামা নজদ প্রদেশের গভর্নর, কোন প্রদেশের? নজদ প্রদেশের যে গভর্নর, সে কি ভিআইপি না? কথা বলে না, জুড়ে বলেন ভিআইপি কিনা? ভিআইপি চিনেন আপনারা? কি কাঁচামরি? মন্ত্রী মিনিস্টাররা হলো কি? তো সে একটা প্রদেশের গভর্নর, নাম হলো সুমামা। রসুল মক্কার জীবনে তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছে, কয়েকবার গেছে, দাওয়াত কবুল করে না, ক্রিটিসাইড করে, ক্রিটিসাইড বুঝে, বিদ্রুপ করে, কয় আমরা নেতা মানুষ, ব্যস্ত মানুষ, জনগণের সেবা করতে করতে আমাদের কোনো সময় নাই, এইসব ইমান ইসলাম কালেমা নামাজ রোজা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল মসজিদ মাদ্রাসা এটা গরিবের কাছে দাও, আমরা সময় নাই। কথা বলছেন না? এরকম ক্রিটিসাইড করছে, প্রত্যাখ্যান করছে, কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত কবুল করে নাই। রসুল কয়েকবার গিয়েছে, শেষবার এই সুমামা রাহমাতুল লিল আলামিনকে বলেছে, মুহাম্মদ যদি আর কোনদিন আমার কাছে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে আসো, তাহলে আমি সুমামা তোমাকে হত্যা করব। নাউযুবিল্লাহ। একটু আস্তে কর, জুড়ে বলে। বন্ধু এত কষ্ট দিয়েছে,
রাসূল মক্কা ছেড়ে মদিনায় আসলেন মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর পরে খন্দকের যুদ্ধ হলো। যুদ্ধের পরে মদিনাতে ইসলাম, মুসলমানরা শক্তিশালী, তাদের প্রভাব প্রতিপত্তি, তাদের সম্মান বেড়ে গেল মদিনাতে। আর মক্কায় যেসব কাফেরদের জ্বালায় নবী আর মুসলমানরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, সেই মক্কার কাফেররা এমন অভাবে পড়ছে, এমন দুর্ভিক্ষের মধ্যে পড়েছে যে তারা এখন না খেয়ে মরার মতো অবস্থা, কোনো ফসল উৎপন্ন হয় না। এই অবস্থায় আল্লাহর রাসূল মদিনাতে ইসলামী রাষ্ট্র এবং মুসলমানদের নিরাপত্তার জন্য প্রতিদিন রাত্রে পেট্রোল ডিউটি চিনেন? পেট্রোল ডিউটি রাতে পুলিশ ডিউটি করে দেখছেন? হাইওয়ে রোডে দেখছেন? এটাকে বলে পেট্রোল ডিউটি। রাসূল সাহাবায়ে কেরামকে টিম করে ভাগ ভাগ করে দিতেন যে আজকে রাত্রে ওই এলাকায় পাহারা দেওয়া, মুসলমানদেরকে এবং মদিনার সীমান্তকে। এক রাত্রে সাহাবীদেরকে প্রেরণ করেছেন নজদ সীমান্তে। কোন সীমান্তে? নজদ সীমান্তে। নজদ সীমান্তে গিয়ে রাত বাজে 2টা, গিয়ে দেখেন নজদের সীমান্তের ভিতরে এক লোক রাতে নেশা করেছে, মদ খেয়েছে। মদ খেলে মানুষকে উল্টাপাল্টা কথা বলে না? আপনাদের এলাকা তো অনেক ভালো। মদ খাওয়ার পরে মানুষের কিন্তু স্বাভাবিক আচরণ থাকে না। মাকে ডাকে ভাবি, বাবিরে ডাকে আম্মা। তো এরকম কিছু অসংলগ্ন কথাবার্তা তারা দেখলেন যে একটা লোক রাত বাজে 2টা এই সীমান্ত এলাকায়। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এ তো জনগণের নিরাপত্তার জন্য হুমকি না? এরকম একটা লোক রাতে আচরণ করছে, সে তো মুসলমানদের জনগণের নিরাপত্তার জন্য কি হুমকি। তারে ধরলেন, গ্রেফতার করলেন, মদিনায় মসজিদে নিয়ে আসলেন, এনে খুঁটির সাথে বাঁধলেন। আল্লাহর নবী ফজরের নামাজের সময় মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখেন নজদ প্রদেশের গভর্নর সুমামা মসজিদের খুঁটির সাথে বাঁধা। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা বলার দায়িত্ব তো আমার না, আমার তো দায়িত্ব ওয়াজ করা। এখন আপনারটাও বলবো, আমিও আমারটাও করবো নাকি? আমি বুঝলাম না। আল্লাহু আকবার বলে গভর্নর, ভিআইপি, মন্ত্রীর মর্যাদার লোক নবীজির মসজিদের খুঁটির সাথে বাঁধা ফজরের সময় রাসূল দেখছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সুমামাকে দেখে একটু আশ্চর্য হলেন। সুমামাকে দেখে বললেন, তুমি কে? তুমি সুমামা না? সে বলছে হ্যাঁ। তুমি এখানে খুঁটির সাথে বাঁধা? সে বলছে আপনার লোকেরা আমাকে ধরে নিয়ে আসছে। রাসূল যাদেরকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, তাদেরকে বললেন, এই তোমরা কারা গিয়েছিলে ডিউটিতে? আমরা। তোমরা কারে ধরে নিয়ে আসছো জানো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা তো আমাদের জানার দরকার নাই। সুবহানাল্লাহ। আপনি নবীর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে যে বাধা হবে, যেই বাধা হবে, সে মন্ত্রী না এমপি না ভিআইপি না কাঁচামরিচ না নাগামরিচ না আমেরিকার দাম না বারবার কুত্তি, এইসব দেখার আমাদের টাইম নাই। আপনার দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে যাকে বাধা মনে করব, যে শক্তিকে বাধা মনে করব, যে ব্যক্তিকে বাধা মনে করব, আমরা সাহাবীরা তাকে ধরে সাইজ করে দেব।
রাসূল বললেন এর ধরে লই সুস্থরা। হ্যাঁ। রাসূল সুমামারে বললেন সুমামা তোমার কি মনে আছে মক্কায় আমার সাথে কি করেছো? হ্যাঁ মনে আছে। রাসূল বললেন তুমি এখন কোথায়? বলছে আপনার জেলে বন্দী। আপনার জেলে রাসূল সুমামাকে বললেন সুমামা তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা বলে হে মুহাম্মদ আপনি এটা মনে করবেন না যে আমি বন্দী এখন অসহায়, সুতরাং আমি কালেমা না পড়ে আমার কোনো উপায় নাই। আপনি এরকম যদি চিন্তা করেন ভুল করবেন। আমি একজন ভিআইপি পার্সন, আমি একজন নেতা, আমি একজন খেতা, আপনি ভুল করবেন। আমি কালেমা পড়বো না, আগে যেটা বলছি এখনো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি কালেমা পড়ো, তুমি যদি কোরআনের দাওয়াত গ্রহণ করো, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও। সে বলছে না বাকি আমাকে মুক্ত করার জন্য মুহাম্মদ যদি টাকা চাও, কি চাও? জেল থেকে মুক্ত করার বিনিময়ে যদি টাকা চাও বলো কত টাকা লাগবে? হে মুহাম্মদ আপনি তো জানেন যে আমি কত টাকার মালিক, আমার কতটা গার্মেন্টস আছে, কতটা ফ্যাক্টরি আছে, কতটা ইন্ডাস্ট্রি আছে, আমি একটা এলাকার গভর্নর। কত কোটি টাকার দরকার বলেন, এখন বিকাশে টাকা নিয়ে আসবো। কিন্তু কালেমা পড়বো না। আমাকে মুক্ত করার জন্য যদি টাকার প্রয়োজন হয় বলেন। আল্লাহর নবী বলেন সুমামা আমি মুহাম্মদ পৃথিবীতে মাল কামাই করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আমি আমার পদ, আমি নবীর নবুয়তের পদ, নবুয়তের চেয়ার, এই নবুয়তকে সাইনবোর্ড বানাইয়া চাঁদাবাজি টেন্ডারবাজি, আমি নবুয়তের সাইনবোর্ডকে, আমি নবুয়তের এই নামের সাইনবোর্ড ব্যবহার করে আমি মুহাম্মদ পৃথিবীতে মাল কামাই করার জন্য আসি নাই, সম্পদ কামাই করার জন্য আসি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন সে বলে আমি তো কালেমা পড়বো না, আপনি আমার কাছ থেকে টাকাও নিবেন না, তা আমারে কি করবেন? আমারে মারবেন, হত্যা করবেন? করেন, আমি রেডি। নাউজুবিল্লাহ। এবার রাসূল বলেন সুমামা আমি মুহাম্মদ মাল কামাই করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ খুন করার জন্য আসি নাই, আমি হত্যা সন্ত্রাস জঙ্গিবাদ, আমি মানুষের রক্ত প্রবাহিত করার জন্য আমি পৃথিবীতে আসি নাই, আমি হত্যাকাণ্ড পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমি আসি নাই, আমি মাল কামাই করতেও আসি নাই, আমি কারো জান কবজ করতেও আসি নাই, আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি। আমার সাথে পড়ুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর শান্তির মূর্ত প্রতীক, তামাম পৃথিবীর তামাম জগতের শান্তির মূর্ত প্রতীক, বাস্তব প্রতিচ্ছবি মডেল আমি মুহাম্মদ পৃথিবীতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সে বলে টাকাও নেবেন না, আমারে মারবেনও না, তাহলে কি করবেন? আমি তো কালেমা পড়ব না। আমার এক কথা, একজনকে জিজ্ঞেস করেছে ভাই আপনার বয়স কত? 30। 20 বছর পরে এর সাথে দেখা, ওই লোকের সাথে। বলছে ভাই আপনার বয়স কত হয়েছে? 30।
আশ্চর্য ব্যাপার, 20 বছর আগেও আপনার বয়স 30, এখন 20 বছর পরেও 30। আমরা জবানে এক, আমরা বংশে এক মুখে দুই কথা মাতি না। বিশ বছর আগেও 30, এখনো হয় ইনশাআল্লাহ কেমন পর্যন্ত 30। সুমামা বলে, মুহাম্মদ আমাকে তুমি টাকাও নিবা না, আমাকে তুমি হত্যাও করবা না, আর আমি তো আমার তো জবানে আমি তো কালেমা পড়বো না, কি করবা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুমামা তুমি আমার কাছে রাজবন্দী হিসাবে, কি বন্দী? রাজবন্দী হিসাবে তুমি কয়েকদিন আমার এই বন্দিশালা মসজিদে নববী, এটাই আমার জেল, তুমি এই আমার জেলখানায় এই মসজিদে তুমি রাজবন্দী হিসাবে কয়েকদিন থাকো। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, এই ভিআইপি পার্সন নজর প্রদেশের গভর্নর সুমামাকে তোমরা বেঁধে রাখো, কয়েকদিন থাকো। এই কয়েকদিনে মুসলমানদের নামাজ, মুসলমানদের আদব আখলাক, মুসলমানদের চাল চলন, মুসলমানদের সালাম কালাম, মুসলমানদের আচার ব্যবহার সে দেখতে থাকো। দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই সুমামার অন্তরে কোরআন এবং ইসলামের নূর আল্লাহ ঢেলে দিবে। রাসূল বললেন, ইসলাম দেখাইতেছে, আমরা তো খালি ইসলাম বয়ান করি, দেখাইতে পারি না। বয়ানে উঠলে মনে হয় যেন বুখারী শরীফ মুখস্থ, কথা কয় না, কিন্তু মুখে দাড়ি নাই, ইসলাম দেখা যায় না, মাথায় টুপি, কথা কয় না। নামাজের সময় আযান দিলে কহা, মুয়াজ্জিনের কোনো কাম নাই, কত সময় ভরে একটা আযান দেয়, কত সুন্দর ওয়াজটা, এই ওয়াজটার মধ্যে খান একটা ঝামেলা লাগাইছে আযানটা দিয়া। রাসূল বললেন, সুমামাকে বেঁধে রাখো, ইসলাম দেখুক। তবে রাসূল বললেন, যেহেতু সে রাজবন্দী, তোমরা যেভাবে তারে টাইট কইরা বাঁধছো, সে তো মুরগি চুরি কইরা জেলে আসে নাই, কথা বলেন, গরু চুরি করে আসে নাই, খেতা বালিশ চুরি করে আসে নাই, সুতরাং তারে গরু চুরের মতো যেভাবে বাঁধছো এভাবে বান্ধা যাবে না, এভাবে টাইট করে বান্ধা যাবে না। সে রাজবন্দী, তার বানটা একটু ঢিলা করে দাও। সে ভিআইপি পার্সন, জেলের মধ্যেও একজন ভিআইপি পার্সনের একটা নাগরিক অধিকার আছে। আনজিরুন নাস আলা মানাজিরিহিম, ইসলাম কাকে বলে, ইসলামের আদর্শ কাকে বলে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, সুমামার বানটা একটু ঢিলা করে দাও, রশিটা একটু লম্বা করে দাও। সে একজন রাজবন্দী, গরু চোরের মতো তাকে রাখা যাবে না, ইসলামের এই আদর্শ নাই। রাসূল ঢিলা করে দিলেন, এরপরে বললেন, শোনো, ওরে যে কদিন থাকে সে কদিন কিন্তু ওর উপযুক্ত, সুমামার উপযুক্ত খাবার দিতে হবে। আমরা মুসলমানরা গরিব, গমের ছাতো মাতো খাই হলাই, পানি দেয়, কিন্তু এত একজন ভিআইপি, এত ডিম, মামলেট, পরোটা, খাসি, কুত্তা, হরিণের কলজা খাইয়া অভ্যাস, এইটা যদি গমের ছাতো মাতো দেশ তো ভাতটা ভাগে না, এনে বলে দেবো, কথা কয়। ভালো করে বুঝবেন, রাসূল বললেন, ওরে ভালো খাবার দিবা, মিহি আটার রুটি বানায়া দিবা। আর রুটি খাবে কি দিয়ে জানে? রাসূল বলছে জাইতুনের তেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর। সাহাবীরা মনে মনে কয়, রাসূল যে আদেশ দিছে মনে হয় যেন হে আমরা দুলাভাই। সাহাবায়ে কেরাম তাকে
ঠিক সেইভাবে নবীজির নির্দেশ মতো তাকে রাখলেন, খাবার দিলেন আল্লাহর রহমতে। এই সুমামা একাই খাইতো 10 জনের খাবার। সুবহানাল্লাহ। হ্যাঁ তুই জুড়ে কর, বেশি খাওয়া কি সব না গুনাহ? জুড়ে কর। আর অপচয় করা হারাম। অপচয় করা জুড়ে বলে, বেশি খাওয়া গুনাহ, বেশি খাওয়া। কিন্তু আমরা এই সুন্নাত পালন করি না। এই যে দেওয়া শুরু করে, আজিজ সাহেব হুজুর টাকা থেকে এসে কষ্ট করে লন, ফের আমার দেহ কন্ত। এই হলো অবস্থা। বন্ধুরা, নবীজির সুন্নত হলো পেট খাওয়ার আগে মনে মনে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। এটা নবীজির কথা বলে না তো? আমরা যখন এই কথা আগে বলতাম 50 বছর আগে, 30 বছর আগে, তখন যারা টাকা আছে, পয়সা আছে, বড় লোক, হেরা কয় হুজুররা মেসাবরা তো গরিব, টাকা পয়সা নাই, খাইতে পারে না। আমরা খাই, দেখতে পারে না। একটা ফতোয়া করছে। কি বা করছে? ফতোয়া। কম খাওয়া সুন্নাত, 3 ভাগ কইরা বলে 1 ভাগ খালি রাখতো সুন্নাত। এখন আল্লাহর রহমতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব জাতিসংঘের আন্ডারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1400 বছর পরে গবেষণা কইরা, রিসার্চ কইরা, পড়াশোনা কইরা এখন বাইর করছে কি জানেন? কহে দুনিয়ার মানুষ যদি সুস্থ থাকতে চাও, বেশি দিন বাঁচতে চাও, কয়টা কথা কন? আরো জোরে জোর হলো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফতোয়া দিতেছে। ফতোয়া দিতেছে কে? হে দুনিয়ার মানুষ, যদি সুস্থ থাকতে চাও, বেশি দিন বাঁচতে চাও, তাহলে কম খাও। কি খাও? লাউয়ের নাম কদু, আন্ডার নাম মামলেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু বলছে ডায়েট কন্ট্রোল, কম খাও, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। আর নবী যে বলছে তখন চুলকানি উঠছে। কথা কয় না? কথা কয়। গ্রামের মহিলা, শহরে গিয়া লেডিস, ঢাকা শহরে গিয়া ম্যাডাম, লন্ডন থেকে ঘুরে আসছেন এখন লেডি। লেডি জিনিস কয়টা? একটা না? নাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা কইছে, লাভ দিয়ে উঠে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে। 1400 বছর আগে রাসূল বলছেন, এটা ভালো লাগে না। খাইতে 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 এখন ডায়াবেটিস হইছে, 1 ঘন্টায় 70 বার মুতে। প্রতিদিন যার ইনকাম 5 লাখ টাকা, গুলশানে বাড়ি, ডায়াবেটিস হয়েছে, এখন খায় না। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফতোয়া ডায়েট কন্ট্রোল, রাতের বেলা তেল সারা আদা রুটি, তাও দুধ খান। কয় খান? গুস্ত না, দিব না, পেঁপে ভাজি। পেঁপে ছিলেন? কই বলছিলেন? কই বল ভাজি, তাও পুরা সিদ্ধ না, আদা সিদ্ধ, আদা কাঁচা। এর বাপে কইয়া দিছে। যার 5 লাখ টাকা ইনকাম পার ডে, সে রুটি খায় 2টা, আদা সিদ্ধ, আদা কাঁচা, কৈফল বাজি দিয়া। সোনার চান্দ এখন আর খায় না। কথা কয় না? নবীর সুন্নতের কথা বললে চুলকানি উঠে। ফতোয়াবাজি করো, আমাদেরকে আমরা বলি ফতোয়াবাজি করো। কত মুসলা দৌড়াইও না, খালি কথা কথা, খালি মুসলা দেও। ওহন তোমার জাতিসংঘে মুসলা দিছে। কথা কয় না? আল্লাহ নবী বলেন 3 ভাগ করে
এক ভাগ তুমি খালি রাখো, এক ভাগ পানি দাও, এক ভাগ খাবার দাও, আর তিন ভাগ এক ভাগ খালি রাখার সিস্টেম হলো নিচে বসো, দস্তরখান বিছাও। তাহলে দেখবা মনে হইব যেন পেট ভরছে, কিন্তু তোমার যে বস্তা আছে, খাদ্যের বস্তা, যেখানে ভাত যায়, এই বস্তা এটা বাইশ করা থাকে নিচে বৈশা খাইলে। আর জাতিসংঘ ফতোয়া দিছে কম খাও, বেশি বাঁচতে চাও, সুস্থ থাকতে চাও, কি করো? আর সিস্টেম দিছে কি, তরিকা দিছে ডাইনিং টেবিল। ডাইনিং কথা কাজে কোনো মিল নাই তো। ফতোয়া দিছে কম খাও, আর সিস্টেম দিছে ডাইনিং টেবিল। আচ্ছা, ডাইনিং টেবিলে যদি একজন ক্ষুধার্ত মানুষ, যার খুব ক্ষুধা লাগছে, তাহলে পেট খালি না? কথা খালি, বস্তা খালি না? তো বস্তা খালি যদি চেয়ারে বসে, তাহলে এই বস্তার সুদা না বেখা? কোনো বাইরে আছে মাঝখানে? একদম খালি না ভিতরে? আচ্ছা, আর টেবিলটা হলো উঁচা। এখন খাবার মনে করেন 18টা আইটেম। কয়টা? এই 18 আইটেম আগে খাইছে না 16 ঘন্টা? 16 ঘন্টা পরে খাইছে খাবার। খাবার বস্তা পুরাটা খালি। এখন যে খাইবো, জাতিসংঘের ফতোয়া মনে থাকবো? আগে খাই, তারপরে দেখা যায়। কথা ঠিক না? লুট হইতে 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 এই পর্যন্ত আসে। কথা কয় আল্লাহর নবী বলেছেন, তুমি এভাবে খাও, তাহলে আমার সুন্নত এমনি আদায় হয়ে যাবে। আমার মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার, এদেরকে বললাম, এরা বলছে বাবা নবীর সুন্নত অনুযায়ী দস্তরখান বিছায়া নিচে বসে যদি খায়, তাহলে একটা লোক মনে করবে আমি খুব পেট বইরা খাইছি, কিন্তু পজিশনের কারণে, তরিকার কারণে সে যখন খাবার শেষ করবে দাঁড়ানোর পরে মনে হবে যে পেটটা কিছু হলো একটু খালি আছে। নবীজির সুন্নত হইল, যদি রিজেক বা দস্তরখান করে, তাহলে তুল্যা সাফ করে খাওয়া নবী সুন্নত না? এক তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র, নুরানির ছাত্র, তার বাপ হইল বড় অফিসার, বড় অফিসার। এই ছাত্র মাদ্রাসার পড়ে, ছুটি হয়েছে, বাড়িতে গেছে, বাপ ঢাকা থেকে বাড়িতে আসছে। এখন এই ছেলে নিয়ে বাপে আর মা এরা গেছে অফিসারের শ্বশুর বাড়ি বেড়াইতে। কার শ্বশুর বাড়ি? তাহলে ছেলের কার বাড়ি? ছেলের মা। তাইলে আপনারা ঠিক আছে, তো গেছে বেড়াইতে। এখন রাস্তায় গিয়ে ছেলে বলছে, আব্বু আমি বাদাম খাবো। বাদাম কিনে দিছে, বাদাম খাইতে খাইতে একটা পড়ছে নিচে। এখন এই ছেলে তো নুরানিতে পড়ছে, নিচে যদি দানা পড়া যায়, উঠাইয়া সাফ করে খাওয়া নবী। এখন হে মাটি থেকে বাদাম তুললা খাইব, তার বাপে দেখা কয় সি 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 সি, হে তো ইংরেজি অফিসার। সচি তুমি এই বাদাম মাটি থেকে তুলে খাচ্ছ কেন? তুমি আনকালচার, অভদ্র, এটা কোনো ভদ্রতা না। তোমার কে শিখেছে? তোমার বাদাম কয় বস্তা লাগবে? আমি কিনে দিব। সে বলছে, আব্বু আমাকে নুরানির হুজুর মাদ্রাসায় পড়াইছে, দানা রিজেক যদি নিচে পড়ে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া সুন্নাত। অফিসারে কর, এই জন্যই আমি তোরে মাদ্রাসা পড়াইতে চাই নাই। তোর মা কোন হুজুরের ওয়াজ শুনছে, আমি থাকি ঢাকা, তোর এনা নুরানি ভর্তি করছে, তোর মাথা নষ্ট। আমার ভোলার জীবন নেই নষ্ট। এই ফকিরা ভরা, কি ভরা? ফকিরা ভরা, এটা লিল্লা ভরা। আমার ছেলেটারে নষ্ট করছে। কিছুক্ষণ পরে খালের পশ্চিম পারে অফিসারের শ্বশুর বাড়ি, খালের উপরে সাঁকু, সাঁকু চিনেন? চিনেন? সাঁকু, বাঁশের সাঁকু। আর খালের নিচে পানি নেই, কার্তিক মাস খালি কাদা।
এখন মা, ছেলে, ছেলের বাবা তিনজন পার হইতে গিয়া হঠাৎ পিছলা খাইয়া মা পইরা গেছে পেকে, দৌড়ে গেছে বাপ মায়েরে তুলতো। ছেলে কয় বাবা সিসি সিসি, তুমি আঙ্কাল চা, তুমি অভদ্র, যেটা মাটিতে পড়ে এটা উঠাইতে নাই, তোমার বউ কয়টা লাগবে, আমি বাজার থেকে কিনা দিব। এখন ছেলের বাবা বলে খালের পশ্চিম পারে তোর মামারা দাঁড়ায় আছে, তারা দেখতেছে, তারা যদি দেখে তাদের বোনকে পেকের মধ্যে ফালাইয়া আমি আর তুই তাদের বাড়িতে গেছি, মেহমান হইছি, তাহলে মুরগির রান্না আমরা দুই বাপ পুত্রে জারু দিয়া ফাঁসার মধ্যে ভিড়াইব। এবার নুরানির ছেলে বলে আব্বা আমার মার সাথে আমার মামাদের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, ভাইয়ের সামনে বোনকে যদি বেইজ্জত করলে, ভাইয়ের সামনে বোনকে যদি বেকদরি করলে জারুর পিঠা খাইতে হয়, তাহলে দানার সাথে আল্লাহর সম্পর্ক হলো সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক। কাজেই স্রষ্টার সামনে যদি তার কোনো সৃষ্টিকে কেউ বেকদরি করে, কিয়ামতের দিন জাহান্নামের জারু দিয়া পিঠা খাইতে হবে। বন্ধুরা, তো আমি যেটা বলছিলাম, সুমামা কয়জনের খাবার খায়? 10 জনের। সাহাবায়ে কেরাম আচ্ছা একজন যদি 3টা রুটি খায় 10 জনে কয়টা হয়? এক বেলা খায় 30টা রুটি। এই রুটি দিতে দিতে সাহাবায়ে কেরামের অবস্থা খুব খারাপ, কঠিন অবস্থা যাচ্ছে। তাও জৈতুনের তেল দিয়ে খাওয়াইতে হয়, মনে হয় যেন এই বাড়ির বড় জামাই। এর ভিতরে আল্লাহর নবী প্রতি নামাজের শেষে সুমামার কাছে গিয়া কোরআনের দাওয়াত পেশ করেন। সুমামা তুমি কোরআনের দাওয়াত গ্রহণ করো, কালেমা পড়ো। সে কয় না আমার জবানে, এর জবান বলে ও বন্ধু, শেষের দিন আল্লাহর নবী বললেন সুমামা তোমার কাছ থেকে আমি টাকাও নিব না, তোমাকে আমি হত্যাও করব না। ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ হলো কাউকে জোর করে জবরদস্তি করে বেকায়দায় ফালাইয়া মুসলমান বানানো, এটা কোরআনের বিধান না, ইসলামের আদর্শ নয়। সুতরাং আমি তোমাকে ছেড়ে দিলাম। নবীজি মুক্ত করে দিলেন। রশি থেকে ছুটে সুমামা মসজিদের সামনে 200 গজ দূরে গিয়েছে, ওখানে একটা কুয়া দেখেছে, কুয়ার মধ্যে নেমে গোসল করে পবিত্র হয়ে ইউটার্ন আবার মসজিদের দিকে ঘুরে ঘুরে আসতেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দূর থেকে দেখতেছেন নজদের গভর্নর সুমামা, যাকে একটু আগে নবীজি রশি খুলে মুক্ত করে দিয়েছেন, সে আবার ব্যাক করছে, ইউটার্ন করছে, আর গোসলের পানি তার চুল টপ টপ করে চুল থেকে গোসলের পানি পড়ছে। সুমামা নবীর কাছে এসে পায়ের কাছে হাত দিয়ে বলছে فداك أبي وأمي يا رسول الله। أي चश्मा रहमत में अभी अंत उम्मी, दुनिया पे तेरा लुत्फ सदा आम रहेगा। जिस कौम ने घर और वतन तुझसे चुराया, जब तूने किया नेकी सुलूक उनसे किया है, सो बार तेरा देख के अफ़व तरहम हर बार